আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়াইতেছেন না? পড়ান পড়ান, ভালো করে পড়ান। যে বলদ ছাত্রী আপনার। ভাইয়া খবরদার, বলদ কইবা না। আচ্ছা যা বলদ, তোরে আর বলদ কমু না। ম্যাডাম যান তো, একটু কষ্ট করে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসেন। যদিও এটা আমার কাজ না, তারপর আয়না দিতাছি, এতে আমার আমল খাতায় নেকি যোগ হইব। কি কর, মাইন ছেড়ে পানি খাওয়াইলেও সওয়াব হয়? জি, অনেক সওয়াব। যে কোনো ভালো কাজ করা ইবাদত, আর ইবাদতকারী বান্দাবান্দির জন্য আল্লাহর কাছে নেকির অভাব নাই। আপু দাঁড়াও। ভাইয়া, তুমি কোন আক্কেলে আমার টিচারে পানি আনতে কইতেছো? তুমি কিন্তু তারে অপমান করতেছো। রিপা, কোনো সমস্যা নাই। আপু আমার সমস্যা আছে, আপনি আমার টিচার। কি শর্ত ছিল তুই কি ভুলে গেছস? শর্ত ছিল এইবারের কাজকর্মে তার সাহায্য করতে হইব। ঘরের কাজ কাম মানে এই না তোমার সেবা করব। আপু তুমি বসো, আমি পানি নিয়ে আসতেছি। আমি জানতাম পানিটা ওই আনতে যাইব। আপনার না অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আপনার হাতে কি হয়েছে? ওই হাতে তো কিছু হয় নাই। না না, ওই যে কেমন পোড়া পোড়া দেখা যাইতেছে। হ্যাঁ, দুপুরে রানছিলেন নাকি শুনলাম, দেখি। এই জল লাগে একটা। ভাইয়া কি হইছে? না, কি কি হইব, কি আর হইব? তোর এটা কি খাট না মরণ ফাঁদ? হ্যাঁ, এটা খাটের লগে একটা পেরেক লাগানো আছিল, গুতে লাগছে পায়ে। খাট নিয়ে গুতাগুতি করলে তো এরকমই হইব। ভাইয়া তোমার পানি। তুই খা। আপু কি হইছে? কিছুই হয় নাই, আসো পড়তে আসো। চুমকি, তোমার কিন্তু পড়ালেখার প্রতি একদমই মনোযোগ নাই। আর পড়ালেখা করে কি হবে ম্যাডাম? 2 দিন পর তো এই বাড়িতে সংসারই করতে হইব। মেয়ে মানুষ হয়ে জন্ম নিছো, সংসার তো করতেই হইব। তুমি পড়ালেখা করবা তোমার নিজের জন্য, তোমার সন্তানের জন্য। এইটা খুব সুন্দর কথা কইছেন ম্যাডাম। রাকিবও তাই কয়, তার জন্যই তো পড়াশোনা করতেছি। রাকিব কিন্তু আরেকটা জিনিস পছন্দ করে। খালি রাকিব না, দুনিয়ার যত মুসলমান পুরুষ মানুষ আছে সবাই পছন্দ করে। তুমি কি এই কাজটা করো? সেটা কি ম্যাডাম? কোন না প্লিজ, আমি রাকিবের লেগে সবকিছু করতে পারি। একজন নামাজি নেককার স্ত্রী হয়েছে আল্লাহর তরফ থেকে স্বামীর জন্য সবথেকে বড় রহমত। তুমি কি নামাজ পড়ো? মাঝে মধ্যে পড়ি। মাঝামাঝি কোনো কিছুই ভালো না। তুমি তোমার স্বামীর ভালোবাসা পাইতে চাইলে নিয়মিত নামাজ পড়বা, দেখবা স্বামীর ভালোবাসাও পাইবা, আল্লাহর রহমতও পাইবা, দুইটাই পাইবা। তাহলে আজকে থেকে প্রতিনিয়ত নামাজ পড়ি ইনশাআল্লাহ। অহন পড়ো। রাকিবের মা, রাকিব আর চুমকির বিয়াটা আর ঠেকায় রাখতে পারতেছি না। মেম্বার সাহেব বারবার দোকানে এসে তাগাদা দিতেছে। দেন আব্বা, আমি ওই পাগলির বিয়ে করতে পারব না। চুপ করবে তো, একটা থাপ্পড় দিব। তোর মতামত জানতে চাইছে কেউ? থামো তো। রাকিব, তোর বাপের কাছে যে মেম্বার এতগুলা টাকা পায় তুই ভুলে গেছস? এখন কি এই পাগলিরে বিয়ে করে আমার বাপের ঋণ শোধ করতে হইব? শোন, বাবা মায়ের ঋণ সন্তানরা কোনোদিন কোনোভাবেই শোধ করতে পারে না। হ্যাঁ, আমার বাপে খুন করুক আর শাস্তি পাই আমি। শুনছ, তোমার পোলার কথা বলছ, মনটা জিতে একটা। বাবা, তুই এটা কি কইলি? হ্যাঁ, তোর কি মাথা ঠিক আছে? তোর বাপে খুন করা পারে? দেখো আম্মা, আমি ওই পাগলিরে বিয়ে করতে পারব না। যাই না শুনে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ একটা পাগলি বিয়ে করে, হ্যাঁ, আমার জোর করে ওই পাগলির লগে বিয়ে দেওয়া আর আমারে খুন করা একই কথা। আমার মনে হয় আপনাকে পারিবারিক ব্যাপারে আমার না থাকাটাই ভালো হইব। ও মা গো, এত রাইতে আমার ঘরে কি করেন? মনটা বেশি ভালো না, তাই ভাবলাম আপনার লগে গল্প গুজব করলে যদি একটু মনটা ভালো হয়। আপনার কিন্তু মতলব ভালো না, যায় ঘুমান। কেউ দেখলে দুইজনেরই মানি যাইব।
আরে কেউ দেখবো না, সবাই এখন গভীর ঘুমে। সবাই গভীর ঘুমে আছে, তার মানে কি আপনি আশা করছেন সারা রাত বসে বসে আমার লগে মিষ্টি মিষ্টি গল্প করবেন? ও, মানুষ তো কত আশাই করতে পারে। আচ্ছা শোনেন, একটা কথা জিজ্ঞেস করি, সুমকির বাপের কাছে আপনাকে কত টাকা ঋণ? তা জানি না, আপনি কি করবেন? আপনি টাকা দিবেন? আমি টাকা পাবো কই? আপনি কত মুদি দোকানের ব্যবসা, হঠাৎ করে কি দরকারে ঋণ করলেন? আমার বাপে চুমকির বাপের থেকে টাকা ধার নিয়ে সিমেন্টের ব্যবসা শুরু করতে গেছিল। ওই সিমেন্টের ব্যবসা করতে গিয়ে ধরাটা খাইছে। আবার 1 টলার সিমেন্ট অ্যাক্সিডেন্টে পানিতে ডুবে গেল গা। বড় লোক হইতে গিয়ে এখন ফকির হওয়ার দশা। তাই এখন বাপে চিন্তা করতেছে আমার বেচ্চা তার ঋণ শোধ দিতে। সিসি এইভাবে কইবেন না, আপনার আব্বা যা করছে আপনাকে ভালো লেগেই করছে, খালি খালি ওনারা দোষারোপ করবেন না। ও, আর ভাল লাগে না, এখন আমি করছি মাইন কাজি পাই। আপনি অনেক চিন্তায় আছেন না? আপনি চিন্তামুক্ত করার একটা উপায় আছে। কি উপায়? আপনি নামাজ পড়েন আর আপনার যত চিন্তা আছে সব আল্লাহর কাছে ছাইড়া দেন। নামাজ পড়লে কি আল্লাহ সব দুশ্চিন্তা নিয়ে নেয়? আল্লাহ তার নেক বান্দার জানমালের হেফাজতকারী। আপনি দয়া করে নামাজ পড়েন। না, পড়তে তো চাই, আমারও ইচ্ছা হয় মাঝে মধ্যে, বুঝছেন, সময় পাই না, মনেও থাকে না। খাওয়া দাওয়া আড্ডা সব কিছু মনে থাকে, নামাজের কথা মনে থাকে না। যান এখনই যায় নামাজ পড়া শুরু করেন। নামাজ পড়লে দেখবেন আপনার সব মুশকিল আসান করে দিব। আচ্ছা, কালকার থেকে আর মিস হবে না, কালকার থেকে নিয়মিত পড়ব, ওয়াদা দিলাম। আপনি এখনই নামাজ পড়তে যাইবেন, নয়তো আপনার লোক আর কথা কমু না। আচ্ছা, যাইতাছি।